লোভে রসাতল আর বেশি আশা নিষ্ফল কথাটা শুনতাম, কিন্তু আজকে যখন নিজের ক্ষেত্রে পড়েছে না, সত্যি একদম আমি মানতে পারছি না। আজকে থেকে 3 বছর আগে আমার পাপার জন্ম হয়েছিল। আজকে পাপার বার্থডে 20 মে। আজকের দিনটা আসার জন্য কত না আমরা ওয়েট করেছি। সকালে পাপাকে স্নান করিয়ে তার কাকু যে ড্রেসটা দিয়েছিল থাইল্যান্ড থেকে এনে পাপা স্পেশালি পাপার ফটো বানানো, সেই ড্রেসটা লাগিয়ে দিলাম। আজকের দিনটার জন্য আমরা অনেক মাস ধরে ওয়েট করছি। একটা গ্র্যান্ড পার্টি হবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিয়ে সেলিব্রেট করব, সব কিছুই কয়েকদিন ধরে প্রিপেয়ার করে রেখেছি। কাল রাত্রেও সব কিছু করে রেখেছি। সকালে স্নান করে পাপাকে চকলেট একটা দিয়ে দিলাম। পাপার এটা ফেভারিট চকলেট। আজকে পাপার ফেভারিট সব কিছুই করবো ভেবেছিলাম। আর মনটা এত খারাপ হয়েছে, মানে আমি আমার ভয়েসেই বুঝতে পারছেন যে আমি ভয়েসটা দিতে কত কষ্ট পাচ্ছি। আমার মনটা একদম ভেঙে গেছে। আজকের দিনে আমাদের ঘরে কত হইচই, কত না মেলামেশা, মানুষের মানে আপ ডাউন থাকতো। পাপাকে মানে আমার বুকটা ভেঙে যাচ্ছে। আজকে আমরা সেলিব্রেট করতে পারবো না। কারণ কি, আমার এমন জানি একটা অসুখ হয়ে গিয়েছে। 11 দিন নিরামিষ খাওয়া, আমাদের ঘরে খাওয়া দাওয়া কেউ করবে না। তো অসুখের কারণে আমরা পাপার বার্থডেটা সেলিব্রেট করতে পারছি না। আজকে সকালে জানতে পারলাম, আজকে পাপার বার্থডে, আজকেই জানতে পারলাম। তো আমি আর কি করব, মনটা খারাপ করেই পায়েস বানাচ্ছি। কারণ জন্মদিনে মার হাতে পায়েস নাকি ছেলে মেয়ের আয়ু বাড়ায়। তখন বাজছিল 7:30। আমি বানাচ্ছি আর ভাবছি এই সময় আমাদের ঘরে কত মানুষ আপ ডাউন করতো, কত পার্টির একটা জমজমা পরিবেশ থাকতো। আর আমি আজকে একা পাপাকে নিয়ে, মানে মনটা একদম ভেঙে গেছে। এত কিছু আয়োজন করার পরে যখন সব বিফলে হয়ে যায়। তারপরেও রাত্রে আসার সময় তার বাবা কাকু একটা কেক আর একটা ভাই, মানে আমার দেওর ছনর কাকা, একটা পাপার জন্য একটা গিফট নিয়ে এসেছিল। ওইটা দেখে মনটা একটু খুশি হলো, কারণ গিফটটা খুব সুন্দর ছিল। তো এটা ছোট্ট ছোট্ট কিউট পাখি, একটু মনটা খুশ করার জন্য ভাই এটা নিয়ে এসেছিল। খুব ভালো লাগছে। আর তো আমরা এখন ঘরেই আর কি কেক কাটবো, তেমন কিছু না। তো পাপার 3 বছর হয়েছে, তো পায়েসটাও নিয়ে আসলাম একটু আর কি। জাস্ট সারাদিন ধরেই পাপা বলছিল হ্যাপি বার্থডে কেক কাটবে, তো কোনো নিয়ম টিয়ম না করে পাপার জন্য কেক নিয়ে আসলাম। একটা ছোট্ট মোট্টু সেলিব্রেট করছি। তবে আমরা পার্টিটা সেলিব্রেট করব আমাদের অসুখটা উঠে গেলে, একটা সানডের দিন দেখে সবাইকে ডেকে সেলিব্রেট করব। কিন্তু জন্মদিনে সেলিব্রেট করলে যে ফুর্তিটা পেতাম, এটা কি আর পরের দিন অল্প আইসক্রিম খেলাম। পাপা আইসক্রিম পেয়ে তো খুবই খুশি, এত খুশি। ওর খুশির জন্যই এই আইসক্রিমটা দেওয়া হলো। তো ওর পার্টিটা আর ওই গ্র্যান্ডভাবে সেলিব্রেট করা হলো না, ওইটা পোস্টপোন করা হলো। নেক্সটে কোনো সানডে আমরা সেলিব্রেট করে নিব। আর সনর কাকা ওই যে তার জন্য যে গিফট এনেছিল সেটা দিয়েছিল। এই গিফটটা সবচেয়ে লেটেস্ট ছিল, খুব সুন্দর ছিল, কিউট দুইটা পাখি। ওইটাই আর কি আজকের মানে মেন পাপার বার্থডে। আর ওই পাখি দুইটাই একটু মনকে একটু খুশি দিল। তো খুবই পাপা তো আর ওইসব অসুস্থ বুঝে না, সে অল্প ছোটো মোটো পার্টির মধ্যেই খুব বড় একটা এনজয়মেন্ট পেলো। তো পাপার খুশিটাই সবচেয়ে বড় কথা। ও যাতে সবসময় সারা জীবন এমন খুশি থাকে, সদ্বুদ্ধি আর সুস্থ দেহ নিয়ে একটা দীর্ঘায়ু পায়, এই কামনা করে ব্লগটা এখানে শেষ করলাম। টাটা।